আল্লাহ তাআলাই জানে বাকি দিবেন নাকি। ভাই এই সদাই কয়টা দেও দিনি। এই বলনা 2000 টাকা বাকি রয়েছে আমার দোকানে, আবার কোন মুখ নিয়ে তুই আমার দোকানে বাকি নিতে আইছিস? যাই কানতে। চলে যাচ্ছি। এখন আমি চাইল কিনবো কোনতে? বাড়িতে হাফ গ্লাস চাইল আছে, ওই চাইল দিয়ে কি দুইজনের খাওয়া হবে নি? বাবা আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, 100 টাকা দাও। এই তুই টাকা ছাড়া কি কোনো কিছু বুঝিস নে? টাকার অভাবে বাজার সদাই করতে পারলাম না, খাবি কি কসু? এই যে সব সময় শুধু টাকা টাকা করিস, তোর দ্বারা তো আমার 1 টাকা উপকার হবে না। এক কাজ করি, তোর এতিমখানায় দিয়ে আসি। চল চল বলছি, চল। বাবা বাবা আমি যাব। তুই যাবে তোর ঘাড়ে দাঁড়া। ছেড়ে দাও। দোকানদার এখানে কে? বাকি শোধ না করে গ্রামের তে পলাচ্ছিস? না ভাই পলাচ্ছি না, আমি একটু মেয়েটাকে নিয়ে একটু। না না, তোমার কোনো কথা শুনবো না। আগে আমার টাকা দাও, তারপর বাড়িতে বের হও। ভাই আমার আর 2 দিন সময় দে। এই তোকে আর 1 মিনিটও সময় দেওয়া হবে না। তুই আজকে আমার টাকা দিবি, নাই তো জেলের ভাত খাওয়া লাগবে। না ভাই আমার পুলিশে দিস না ভাই, আমি গরিব মানুষ ভাই। মনে করে যাচ্ছিস? সবই তো দেখলেন আমার কাছে বাজার সাথে। আঙ্কেল এই নিন টাকা, আমার বাবাকে ছেড়ে দিন। এখানে 2000 টাকাই আছে। মামুনি তুমি এতগুলো টাকা কোনে পাইলে? বাবা তুমি যে আমাকে 10 টাকা করে দিতে, সেই টাকা আমি ব্যাংকে জমিয়েছিলাম, আর সেই জমানো টাকাগুলো আজকে ব্যাংক ভেঙে নিয়ে আসলাম। এই তুই তো এই মেয়ে 2 চোখ পেতে দেখতে পারিস না, আর এই মেয়ে তোর এত উপকার করলো। তোর বিপদে সবার আগে তোর মেয়ে তো এসে দাঁড়ালো। মেয়ে হলি পারে এরকম হওয়া উচিত। আল্লাহ যেন এরকম মেয়ে মানুষের ঘরে ঘরে দেয়। মেয়েটার খেয়াল রাখিস। মামুনি তুমি আমাকে মাফ করে দাও। প্রিয় দর্শক, এই ভিডিও কি 10,000 লাইক হবে? তাড়াতাড়ি লাইক করে দিন।